একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘ ৩৫ বছর পর রাকসুর অপেক্ষায় রয়েছি। আমরা যারা অন্যান্য প্যানেলের বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী আছে তাদের সাথে সকলের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ, এই আচরণ ইনশাআল্লাহ নির্বাচনের পরেও বজায় থাকবে। আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের আমাদের উদ্দেশ্যই নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ এবং শিক্ষার্থী বান্ধব একটি আধুনিক ক্যাম্পাস বিনির্মাণ। এই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আপনারা জানেন আমাদের প্যানেলের আমরা যারা আছি ভিপি, জিএস, এজিএস, আমরা কিন্তু সেই ফ্যাসিবাদ আমল থেকে নির্যাতিত, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা এবং তাছাড়াও আমাদের যারা সম্পাদকীয় লেভেলে আছেন তারা কিন্তু স্ব পদে সবচেয়ে যোগ্য ব্যক্তিগুলোকে আমরা তাদেরকে প্রার্থী করেছি। আমাদের বাংলাদেশ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য আছেন, তিনি ক্রীড়া সম্পাদক। আমাদের বিশ্ববিদ্যালয় টিমের গোলকিপার রয়েছেন আমাদের স্বপ্না আক্তার, তিনি ডিন প্রাপ্ত। আমাদের বাংলাদেশের প্রতিনিধি হয়ে সাউথ এশিয়ান ইউথ ইনভয়েসে অংশ নেবেন এরকম বাংলাদেশের প্রতিনিধি আছেন। তো আমরা কিন্তু পুরো প্যানেলটিকে এরকম একটি যোগ্য প্যানেল হিসেবেই গড়ে তুলেছি। আমি মনে করি আমাদের প্যানেলটি যোগ্যতার বিচারে সবার শীর্ষে রয়েছেন। শিক্ষার্থীদের প্রচুর ইতিবাচক আমরা সাড়া পাচ্ছি। বিশেষ করে 24-25 শিক্ষাবর্ষের আমাদের যারা রয়েছেন তারা কিন্তু আমাদের পক্ষেই আছেন, কারণ তাদের ভোটাধিকার কিন্তু আমাদের প্যানেল থেকেই আমরা আদায় করে দিয়েছিলাম, এটা আপনারা সকলেই জানেন। আর কোনো শঙ্কার কোনো কারণ নেই। 16 তারিখে ইলেকশন হবে, 16 তারিখে ইলেকশন হচ্ছে। শিক্ষার্থীরা 16 তারিখেই তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। রাকসু নির্বাচনে তো ভোটাররা তাকেই ভোট দিবেন যারা তাদের অধিকার আদায় কাজ করবেন। তারা কিন্তু ইতোমধ্যে ক্যাম্পাসে ঢুকেই জেনে গেছেন কারা তাদের অধিকার আদায় কাজ করবেন। তফসিল ঘোষণার পর যখন এই 24-25 সেশনের শিক্ষার্থীদের অধিকার হরণ হয়েছিল, একমাত্র ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শিক্ষার্থীরাই, আমরা ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের প্রার্থীরাই কিন্তু তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম, তাদের ভোটাধিকার আদায় করে নিয়েছি। তো তারা সাথে সাথে কিন্তু এটা জেনে গিয়েছেন কারা তাদের অধিকার আদায় লড়াই করে আর কারা শুধু একটি মুখরোচক ইশতেহার দেয়। সুতরাং আমরা আশাবাদী। আপনারা দেখেন আমাদের প্যানেলটি কিন্তু সবচেয়ে যোগ্য প্যানেল আমি মনে করি, শিক্ষার্থীরা মনে করে, এটা কিন্তু আমি মনে করি না। তো আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বিশ্লেষণ করে তারাই জানিয়েছেন যে এই প্যানেলের চেয়ে যোগ্য প্যানেল নেই। আমি বলেছি আমাদের প্যানেলের বৈচিত্র্যতা, সেক্ষেত্রে আমরা প্যানেল বিজয় হওয়ার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী এবং আমরা প্যানেল বিজয় হলে আমরা আমাদের কথা রাখবো, আমরা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, আমি হই বা অন্য কেউ, আমরা কিন্তু মেনে নিব। তবে আমরা কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী। শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা এটাই বুঝতে পেরেছি। ধন্যবাদ।